শিবির যে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, জামাত শিবির যে গণহত্যাকারী, সেটাও তো মিথ্যা হয়ে যায়। তাহলে এটা কি মিথ্যা? আমার মনে হয় যে বদরুদ্দিন ওমর ইতিহাসের আওয়ামীকরণ করেছেন। বদরুদ্দিন ওমর সাহেব ইতিহাসের আওয়ামীকরণ করেছেন, আমার এটি মনে হচ্ছে। দেখেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এটি কখনো মিথ্যা হতে পারে না। পৃথিবীতে বিভিন্ন ইতিহাস বিকৃত হতে পারে, তেমনি ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস হয়তো বিকৃত হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ তো মিথ্যা না। যদি মুক্তিযুদ্ধ মিথ্যা হয়, তাহলে কি জিয়াউর রহমান মিথ্যা? শেখ মুজিবুর রহমান কি মিথ্যা? না, তাজউদ্দিন আহমেদ বদরুদ্দিন ওমর বলেছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে এ পর্যন্ত যেসব ইতিহাস লেখা হয়েছে তার ৮০ থেকে ৯০ ভাগই মিথ্যা। এইটা উনি বলেন নাই যে জিয়াউর রহমান মিথ্যা কিংবা এরকম বলেন নাই। ৮০ থেকে ৯০% মানে সবাই মিথ্যা। 10% দিয়ে কি হবে? একটি ইতিহাসের ৮০ থেকে ৯০% মিথ্যা যদি হয়, তাহলে তো পুরোটাই মিথ্যা। 10% সত্য দিয়ে কি হবে? আমি এটা বলতে চাচ্ছি, যদি একটি ইতিহাসের ৮০ থেকে ৯০% যদি মিথ্যা হয়, তাহলে তো ওই ৮০ থেকে ৯০% এর মধ্যে শেখ মুজিবুর রহমান মিথ্যা হয়ে যায়, জিয়াউর রহমান মিথ্যা হয়ে যায়, তাজউদ্দিন আহমেদ যে মুজিবনগর সরকার গঠন করে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন, সেটি মিথ্যা হয়ে যায়, তেলিয়া জুরির যে রণকৌশল, সেটি মিথ্যা হয়ে যায়। জামাত শিবির যে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, জামাত শিবির যে গণহত্যাকারী, সেটাও তো মিথ্যা হয়ে যায়। তাহলে এটা কি মিথ্যা? আমার মনে হয় যে বদরুদ্দিন ওমর ইতিহাসের আওয়ামীকরণ করেছেন। বদরুদ্দিন ওমর সাহেব ইতিহাসের আওয়ামীকরণ করেছেন, আমার এটি মনে হচ্ছে। কিন্তু আরিফ ভাই, এখানে তো বিগত দিনে মানে আমরা যদি বিগত ১৭ বছরের কথা বলি, দেখেন আমরা একই সময় পড়ালেখা করেছি, বিশ্ববিদ্যালয়ে কিংবা স্কুলে কিংবা কলেজে। আমরা কিন্তু ইতিহাসের একটি পরিশীলিত ইতিহাস কিন্তু আরিফ ভাই আমরা পড়েছি। এইটা ইতিহাসে এটা পড়ানো হয় নাই, কিংবা বিগত দিনে এইটা পড়ানো হয় নাই যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে নাই। কিন্তু আমরা দেখেছি পার্লামেন্টে কিন্তু এটাও বলা হয়েছে যে জিয়াউর রহমান নাকি রাজাকার ছিলেন। এই ধরনের কথাও কিন্তু আমরা শুনেছি। এবং বিগত ফ্যাসিবাদী রেজিমে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে এরকম হাজারো বার শুনেছি। মানে সেই জায়গা থেকে কি বদরুদ্দিন ওমরের কথা কি কিছুটা আংশিক হলেও সত্য কি আমরা মানে ধরে নিতে পারি কিনা? কিংবা বদরুদ্দিন ওমরের কথা আংশিক হলেও সত্য, কিন্তু ৮০ থেকে ৯০% আপনি যে সংখ্যায় নিরূপণ করেছেন, যে পার্সেন্টেজে নিরূপণ করেছেন, এটা তো কোনোভাবে হতে পারে না। আচ্ছা, এটি কোনোভাবে ৮০ থেকে ৯০% কিভাবে হয় মিথ্যা? হতে পারে আংশিক পরিবর্তন করে কেউ এদিক সেদিক করেছেন, সেটি হতে পারে। ৮০ থেকে ৯০% মিথ্যা, এটা তো হতে পারে না। এসব প্রপাগান্ডা মানে উনি বদরুদ্দিন ওমর হয়তো মানে মানব ইতিহাসকে যারা, যেমন ৪৭-এর দেশভাগের কথা যদি বলি, ৪৭-এর দেশভাগে ভারত পাকিস্তান বিরোধিতা যারা, মানে ভারত পাকিস্তান যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে ভাগ হয়েছে, এটার বিরোধিতা যারা করেছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাও তারা করেছিল। তো মানে কথার কোনো যৌক্তিকতা নেই। মানে আপনার এই প্রশ্ন, মানে বদরুদ্দিনের কথা একদমই অমূলক মনে হচ্ছে। ৮০ থেকে ৯০% একটি ইতিহাসের মানে একটি ইতিহাস বিকৃত হতে পারে, বাট মুক্তিযুদ্ধ মিথ্যা, মানে এটি আসলে আমি কোনোভাবে মেনে নিতে পারি না।